মাঝরাতে এবার অনির্বাণকে দিয়ে রাইকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার ব্যবস্থা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল রাইকে বলতে থাকে যে রাই, দেখতেই তো পারছো যে অনির্বাণ বেসামাল হয়ে পড়েছে, আর ওকে সামলানোর মতন একমাত্র অধিকার ও শুধু আমাকেই দিয়েছে। দেখছো না ও কি করে আমার কাঁধের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, তা সত্ত্বেও তোমার বুদ্ধিতে খাচ্ছে না যে ও তোমাকে সহ্য করতে পারছে না। ওর যদি সত্য করে তোমার প্রতি কোনো টান থাকতো তাহলে ও নিশ্চয়ই রুমে যেত, কিন্তু ও যখন রুমে যায়নি তার মানে তোমাকে এটা বুঝে নিতে হবে যে ওর তোমার প্রতি কোনো রকম কোনো ফিলিংস নেই। চিরতরে সেই ফিলিংসটা ও বিষিয়ে দিয়েছে। এখন যদি ওর মনে কিছু থেকে থাকে সেটা নিতান্ত একমাত্র আমার জন্য। তুমি সেটা বুঝতে পারছো না, তার জন্যই তো ও বারবার করে আমার কাছে ছুটে আসে। সেদিন রাতে তো তুমি নিজেও দেখলে যে ও কতটা আমার সাথে ঘনিষ্ঠ ছিল। এই সব কিছু দেখা সত্ত্বেও তুমি স্ত্রী হিসেবে নিজের স্বামীর এই কর্মকাণ্ডগুলো কী করে মেনে নিচ্ছ বলো তো? তোমার জায়গায় যদি আমি হতাম না, অনেক আগে আমি অনির্বাণকে ছেড়ে দিতাম। কিন্তু এখানে তো দেখছি যে না, তুমি হ্যাংলার মতন অনির্বাণের পেছনে পড়েই রয়েছো। কেন? ও টাকা পয়সার জন্য? তুমি চাইলে বলতেই তো পারো যে তুমি ওর স্ত্রী হিসেবে তুমি তো ওর কাছ থেকে অ্যালুমিনি পাও ডিভোর্স দেওয়ার বিনিময়ে, তুমি না সেটা চেয়ে নাও। কিন্তু তা সত্ত্বেও দোহাই তোমার, তুমি প্লিজ অনির্বাণের জীবন থেকে চিরতরে সরে যাও, কারণ অনির্বাণ না তোমাকে সহ্য করতে পারছে না ওর জীবনে। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ আমাকে সহ্য করতে পারছে কি পারছে না সেটা তো পরের বিষয়, কিন্তু আমি সেই একই কথাগুলো অনির্বাণের মুখ থেকে শুনতে চাই। তখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তুমি বরঞ্চ আজকে এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগিয়ে তোমার মনের সকল বিষগুলো উগলে দাও রাইয়ের বিরুদ্ধে। রাইকে তুমি বুঝিয়ে দাও যে তোমার জীবনের কোনো অস্তিত্ব নেই ওর। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ঠিকই তো, রাই কোয়েল তো ঠিকই বলছে, কারণ ওই একমাত্র মানুষ যে কিনা এত দিন ধরে আমার সকল দুঃখ কষ্টগুলো বুঝেছে, আমাকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার শক্তি জুগিয়েছে। আর তার থেকেও বড় কথা, তোমার অ্যাবসেন্সে একমাত্র ওই ছিল যখন কিনা আমাকে পুরোপুরি কন্ট্রোল করতে পেরেছে, আমাকে সামলেছে। যেটা তুমি স্ত্রী হিসেবে আজ অব্দি পারোনি, সেটা ও আমার প্রাক্তন প্রেমিকা হয়ে আমাকে দিয়েছে। আরে তোমার তো লজ্জা হওয়া উচিত যে তুমি স্ত্রী হিসেবে আমাকে সেরকম কোনো সুখই দিতে পারোনি। তুমি এখনো পর্যন্ত আমাকে পিতৃ সুখই দিতে পারলে না। আমাদের বিয়ের 1 বছর হতে চলেছে, যেখানে কিনা এখন তোমার মা হওয়ার কথা, সেখানে কিনা এখনো পর্যন্ত আমাদের মাঝখানে সেই ফাটলটাই এখনো পর্যন্ত তুমি দূর করতে পারলে না। তাহলে কিসের আমাদের এই সুখের সংসারের এত দাবি করছো তুমি বলো তো? কোয়েল যেটা বলছে একদম ঠিক। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে 1 মিনিট অনির্বাণ, তুমি যে কথাগুলো বোঝো না সেটা একবার আমাকে একটু রেকর্ড করে নিতে দাও, কারণ কাল সকাল হওয়া মাত্রই তোমার যখন এই নেশার ঘোরটা কেটে যাবে তখন নিশ্চয়ই তুমি আমার কাছে আবার ছুটে আসবে, এসে সরি বলবে, আমার হাতে পায়ে ধরবে, আমাকে বলবে যে রাই তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তখন তো তোমাকে দেখানোর লায়ক আমার কাছে কিছুই থাকবে না। তার জন্য বরঞ্চ তোমার সেই কথাগুলো আবারও আমি রেকর্ড করে তোমার জন্য প্রমাণ হিসেবে রেখে দিই, তাহলে হয়তো বা ভবিষ্যতে এই জিনিসগুলো আমার কাজে দিবে, অন্তত কোর্টে লড়াই করার ক্ষেত্রে তো অবশ্যই কাজে দিবে। তখন কোয়েল বলতে থাকে যে হ্যাঁ, তোমার যা ইচ্ছে তুমি চাইলে করে নিতেই পারো, কিন্তু এবার আর কিচ্ছু হবে না, কারণ আগের বার অনির্বাণের সাথে তোমার ডিভোর্স হয়নি কারণ তখন আমি ছিলাম না, কিন্তু এবার কোনো মতেই যাতে তোমাদের দুজনের ডিভোর্সটা না আটকায়, তোমার এই ন্যাকা কান্না দেখে অনির্বাণ যাতে না গলে যায়, সেই দায়িত্বটা আমি বুঝবো। তুমি এইসব নিয়ে একদম টেনশন করো না অনির্বাণ, তুমি বরঞ্চ আরও একবার বলে দাও তো যে তুমি ওকে আর সহ্য করতে পারছো না। তখন অনির্বাণ বলতে থাকে যে রেকর্ড করছো তো করো, আমি সৎ জ্ঞানে অনির্বাণ সেন বলছি যে আমি আর রায়পূর্ণা দেবীর সাথে সংসার করতে চাই না, আমি ওকে আমার জীবন থেকে তাড়িয়ে দিতে চাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।